আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাদিউজ্জামান, সহকারী শিক্ষক, সেক্রেটারিয়েট মাধ্যমিক বিদ্যালয় যশোর। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 4.1 অনুশীলনীর এক দাগের অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের এক দাগে রয়েছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝানো হয়েছে। তাহলে এখানে 10টি বীজগণিতীয় রাশি দেওয়া রয়েছে, তোমাদের বইয়ে অবশ্যই তোমরা দেখতে পাবে। এই প্রথম অঙ্কটি রয়েছে 9x। এই 9x একটি বীজগণিতীয় রাশি। এই 9x বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় যে x এর 9 গুণ, অর্থাৎ x আর 9 গুণ আকারে রয়েছে। তাহলে 9x বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝাচ্ছে যে 9 x, অর্থাৎ বা লেখা যায় x 9। তাহলে বলতে পারি যে x এর 9 গুণ এই আকারে বীজগণিতীয় রাশিটা বোঝাচ্ছে। এরপরে রয়েছে 5x 3। এই 5x 3 বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় x এর 5 গুণ। দেখো এই 5 আর x গুণ আকারে রয়েছে, অর্থাৎ 3। তাহলে বলতে পারি যে x এর 5 গুণের সাথে +3, অর্থাৎ 3 যোগ। তোমরা অবশ্যই মনে রাখবে যে যোগ থাকলে আমরা সাথে বলবো, অর্থাৎ প্লাস থাকলে আমরা সাথে বলবো, আর মাইনাস থাকলে আমরা থেকে বলবো। তাহলে এখানে যেহেতু 5x এর সাথে +3 রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে x এর 5 গুণের সাথে, যেহেতু প্লাস রয়েছে তাহলে সাথে বলবো, সাথে 3 যোগ। এরপরে দেখো 3a + 4b। এই 3a + 4b বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় যে a এর 3 গুণের সাথে, অর্থাৎ 3 গুণের সাথে, যেহেতু প্লাস রয়েছে তাহলে সাথে বলবো যে 3 এর সাথে 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ। এরপরে দেখো 3a * b * 4c একটা রাশি রয়েছে। এই বীজগণিতীয় রাশিটিতে বীজগণিতীয় রাশি দ্বারা বোঝায় a এর 3 গুণ, অর্থাৎ 3 গুণ, a এর 3 গুণ b c এর 4 গুণের গুণফল। অর্থাৎ টোটাল এই রাশিটি গুণ আকারে রয়েছে a এর 3 গুণ b ও c এর 4 গুণের গুণফল। এরপরে দেখো রয়েছে 4x + 5y / 2, অর্থাৎ 4x + 5y / 2 বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় যে x এর 4 গুণের সাথে, দেখো 4x তার মানে x এর 4 গুণের সাথে, যেহেতু প্লাস রয়েছে তাহলে সাথে বলবো y এর 5 গুণ, তাহলে y এর 5 গুণের, আর নিচে 2 থাকার কারণে অর্ধেক। এরপর 6 নম্বর অঙ্কটিতে রয়েছে 7x - 3y / 4। এই 7x - 3y / 4 বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগফলের 1/4। আমরা দেখতে পাচ্ছি যে 7x থেকে, অর্থাৎ বিয়োগ থাকলে আমরা বলেছিলাম মাইনাস থাকলে থেকে বলতে হবে 7x - 3y। তাহলে বলতে পারি যে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগফলের 1/4। 4 থাকলে 1/4 বলবো, সেটা বলেছিলাম। এরপরে দেখো x/3 + y/2 - z/5 বীজগণিতীয় রাশি দ্বারা বোঝায় x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। এই z কে 5 দ্বারা ভাগ করে প্রাপ্ত যোগফলের থেকে বিয়োগ করতে হবে। এই রাশিটি দ্বারা এটা বোঝাচ্ছে। এরপরে 2x - 5y + 7z বীজগণিতীয় রাশি দ্বারা বোঝায় x এর 2, অর্থাৎ 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। দেখো এখানে 2x দ্বারা বোঝাচ্ছে x এর 2 গুণ, আর বিয়োগ থাকলে মাইনাস থাকলে আমরা বলেছিলাম যে থেকে বলতে হবে, তাহলে থেকে
y এর 5 গুণ বিয়োগ, এবং এই প্রাপ্ত বিয়োগফলের সাথে দেখো z এর 7 গুণ যোগ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে z এর 7 গুণ যোগ। এরপরে রয়েছে 2y3x y z বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় x y z এর যোগফলের 2/3 এখানে 2/3 থাকার কারণে অর্থাৎ আমরা বলতে পারছি যে 2/3 এখানে x y z এর যোগফলের 2/3। এরপরেটা রয়েছে ac bx/7 বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় যে a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফল বিয়োগের 1/7। যেহেতু 7 রয়েছে তাহলে ac bx ডিভিশন 7 অথবা ac bx/7 এই বীজগণিতীয় রাশি দ্বারা বোঝায় যে a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফল বিয়োগের 1/7। আশা করি এই 4.1 অনুশীলনীর যে বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝানো হয়েছে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো তোমরা এখন বাসায় বসে খাতা কলম নিয়ে তোমাদের মূল বই বের করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং স্কুল খোলার পর তোমাদের শ্রেণী শিক্ষককে বা ক্লাস টিচারকে অবশ্যই দেখাবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।